হ্যালো এভরিওয়ান, আজকে একটা খুব গুরুগম্ভীর গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে কিছু অভ্যাস, যেই অভ্যাসটা আমাদেরকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমাদের অজান্তে আমরা সেই অভ্যাসের দাসে পরিণত হয়েছি। আমরা শত চেষ্টা করেও কিন্তু সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছি না। ঠিক এই ধরনের একটা অভ্যাস স্মোকিং। আপনি জানেন না, আপনার শরীরের প্রত্যেকটা কোষকে তিলে তিলে আপনাকে মেরে দিচ্ছে। আপনি প্রত্যেক দিন একটা সিগারেটের জন্য 5 মিনিট করে আপনার আয়ু কমে যাচ্ছে এবং সেই অভ্যাস থেকে আপনি সত্যিই চাইছেন, ডিটারমাইন আপনি অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন আপনার সন্তানকে, আপনি অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন আপনি নিজেকে। হয়তো আপনি কখনো অসুস্থ হয়ে পড়েছেন, তখন তারপর থেকেই ভেবেছেন আমি কোনো দিন আর স্মোক করব না। হয়তো আপনি আপনার প্রিয় মানুষ, আপনার ওয়াইফ, আপনার বাবা মা প্রত্যেককে প্রতিশ্রুতি দিয়েছেন, বাট আপনি পারেননি। কেন পারেননি? তার কারণ হচ্ছে এই অভ্যাসটা আমাদের যে ব্রেন আছে, সেই ব্রেনের যে নিউরাল পাথওয়ে সেখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আপনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছেন না। তার কারণ আমরা জানি না কনসাসলি কীভাবে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে হয়, এবং সেই টেকনিকটা যদি আপনি জানেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি নিকোটিনের সাথে আপনার যে যুদ্ধটা, সেই যুদ্ধে কিন্তু আপনি জিতে যেতে পারেন। আর এটা একটা এনএলপি টেকনিক, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম। যারা এ সম্পর্কে জানেন তারা জানেন যে শুধুমাত্র এই টেকনিকটা ইউজ করে আপনি যদি স্মোকিংকে কুইট করতে, যারা এনএলপি সম্পর্কে যাদের খুব সামান্য নলেজ আছে তারা জানেন শুধুমাত্র এই টেকনিকটা ইউজ করে আপনি যদি স্মোকিংকে কুইট করতে চান এবং এর জন্য কোনো এক্সপার্টের কাছে যান, তাহলে ডেফিনেটলি আপনার কাছ থেকে 10 থেকে 50,000 ডিমান্ড করতে পারে শুধুমাত্র এটার জন্য। আর আজকের এই টেকনিকটা আমি আপনাদের সাথে ফ্রি অফ কস্টে শেয়ার করতে চলেছি। ডেফিনেটলি আমারও এই টেকনিকটা জানা হচ্ছে পিটি ক্যাসলে নামক একজন অথারের বই পড়েছিলাম আমি, যেটার নাম হচ্ছে এনএলপি সিক্রেট, আপগ্রেড ইউর মাইন্ড উইথ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম। সেই বই থেকেই নেওয়া, এবং ওনার যে ইমাজিনেশন টেকনিক সেটাই কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক। দেখুন, এই টেকনিকটা করার জন্য আপনাকে একটা শান্ত জায়গায় গিয়ে বসে পড়তে হবে, একটা চেয়ার নিয়ে। এবং বসে পড়ার পর, হ্যাঁ, এই টেকনিকটা শুরু করার আগে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। যারা সত্যিই ডিটারমাইন্ড, যারা সত্যিই চেয়েছিলেন যে স্মোক করবো না আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বা বহুবার ট্রাই করেছেন, তাদের জন্যই কিন্তু এই টেকনিকটা কাজ করবে। অন্যথা অন্য কারোর জন্য কিন্তু কাজ করছে না টেকনিকটা। সুতরাং যারা ডিটারমাইন্ড যে আমি স্মোকিং ছাড়তে চাই, মানে নিজের চেষ্টা আছে, বাট আপনি অভ্যাসের দাসে পরিণত হয়ে গেছেন, তাদের জন্য এই টেকনিকটা দারুণভাবে কাজ করবে এবং 100% রেজাল্ট পাবেন আপনি। তো চলুন, আপনি একটা শান্ত জায়গায় বসে পড়ুন এবং এইরকম 3টে এক্সাম্পল নিন যখন যখন আপনি সত্যিই স্মোকিং ছাড়তে চেয়েছিলেন। এটা হতে পারে আপনার সন্তানকে দেওয়া প্রতিশ্রুতি, আপনার প্রিয় মানুষকে দেওয়া প্রতিশ্রুতি, আপনার বাবা মাকে দেওয়া প্রতিশ্রুতি হতে পারে, অথবা সকালবেলায় উঠে আপনার মুখে যে দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধর কারণে বিরক্ত হয়েও অনেক সময় আপনি ছাড়তে চেয়েছিলেন স্মোকিং, কিন্তু পারেননি। কিংবা আপনি দারুণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই অসুস্থতার সময় কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি স্মোকিং ছেড়ে দেবেন, কিন্তু পারেননি। তার কারণ আপনি সেই স্মোকিংয়ের যে অভ্যাস তার দাস হয়ে গেছেন। সেই ধরনের 3টে এক্সাম্পল আপনি নিয়ে নেবেন সেই শান্ত জায়গায় বসে, এবং সেটাকে আপনার মেন্টাল ইমাজিনেশনে ভিডিওর মাধ্যমে সেই জিনিসটাকে আপনি বারবার রোলিং করবেন কল্পনার মাধ্যমে, যখন যখন আপনি ছাড়তে চেয়েছিলেন। তাতে করে কি হবে না, সায়েন্টিফিক্যালি আপনি সেই লেভেলে বা সেই স্টেটে আপনার মাইন্ড কিন্তু পৌঁছে যাচ্ছে। সেটা কীরকম সায়েন্টিফিক একটা এক্সাম্পল দিই, যেমন আপনাকে যদি তেঁতুলের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে কী হয়, আমাদের জিভের মধ্যে জল চলে আসে। ঠিক সেই রকমই কিন্তু আমাদের ব্রেনও কাজ করে। সুতরাং আপনি যখন নিজেকে ওই স্টেটে নিয়ে যাবেন, ঠিক সেই সময় আপনি কী করবেন, আপনার যে বুড়ো আঙুল আছে আর আপনার যে ইন্ডেক্স ফিঙ্গার আছে, সেই দুটোকে কিন্তু রাব করবেন, প্রেস করবেন এক জায়গায়। প্রেস করার পর একটা ইমাজিনেশান করবেন। কি ইমাজিনেশান করবেন? সব থেকে খারাপ স্মোকিং আপনার কী কী ক্ষতি করতে পারে, সব থেকে বাজে একটা ইমাজিনেশান। যেমন কি আমি আপনাকে এখানে বলছি, আপনি দীর্ঘদিন ধরে যে স্মোকিং করেছেন, আপনার শরীরের ভেতরে যে আলকাতরার মতো তরল পদার্থ জমা হয়েছে, সেটা যখন আপনি কেসে কেসে বের করে একটা বালতির মধ্যে জড়ো করেছেন, ইমাজিন করুন বড় একটা বালতির মধ্যে, এবং থকথকে আলকাতরা একটা বিষাক্ত দুর্গন্ধযুক্ত বস্তু একটা আপনি বার করে জমা করেছেন, এবং সেই বাকেটটাকে, সেই বালতির মধ্যে জমে থাকা জিনিসটাকে, সেই কফগুলোকে আপনি একটা কাঠি দিয়ে নাড়াচ্ছেন, এবং কাঠি দিয়ে যখন নাড়াচ্ছেন সেটার একটা বিদঘুটে সাউন্ড হচ্ছে, এবং সেই সাউন্ড একটা বিদঘুটে স্মেল, এবং সেখান থেকে তুলে আপনি এক মুঠো
ওই আলকাতরার মতো অংশটা মুখে নিয়ে নিচ্ছেন, এবং আপনি যখন মুখে নিচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন আপনার মুখের ভেতরের মধ্যে সেটা স্টিক হয়ে যাচ্ছে, এবং সেই সময় আপনি যখন একটা সিগারেট ধরাচ্ছেন সেই সিগারেটের ধোঁয়া সমেত যখন আপনার ভেতরে যাচ্ছে, আপনার ভেতরের প্রত্যেকটা সেলকে, প্রত্যেকটা কোষকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং আপনার প্রত্যেকটা অর্গ্যান থেকে ব্লিড করিয়ে দিচ্ছে, এবং আপনি যখন নিঃশ্বাস ছাড়ছেন আপনার গলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনি কাশছেন। এরকম ঠিক ইমাজিন করবেন। আপনি যতটা ভয়ানক রূপ দিতে পারবেন ঠিক ততটা ভয়ানক রূপ দিয়ে আপনি ইমাজিনেশন করবেন, এবং যেই ঘটনাটা ঘটছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু এই জিনিসটা করে যেতে হবে, যেটা কি না, আপনার থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার দুটোকে এক জায়গায় প্রেস করতে হবে। এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাঙ্কার সেট হচ্ছে আপনার, এবং সেই ভিডিওটাকে, মেন্টাল ভিডিওটাকে বারবার আপনাকে কিন্তু চালাতে হবে আপনার মনের মধ্যে। সেটার কালার, সেটার সাউন্ড, সেটার স্মেল, সেটার ফিলিংস আপনাকে আপনার মধ্যে বাড়িয়ে তুলতে হবে ধীরে ধীরে, এবং ওটাকে যত ডিপলি পারেন আপনি ইমাজিনেশনের মাধ্যমে ভাবুন, এবং আপনার এই যে বুড়ো আঙুল এবং ইন্ডেক্স ফিঙ্গার দুটোকে প্রেস করতে থাকুন। এইভাবে যখন হয়ে যাবে তখন আপনি কিন্তু একবার লক্ষ্য করতে পারবেন যে আপনি কিন্তু নেগেটিভ অ্যাঙ্কার সেট করে নিয়েছেন। দেখবেন তার পরক্ষণেই যখন আপনি ভাবছেন একটা সিগারেট স্মোক করার জন্য, তখন কিন্তু আপনার ওই চিন্তাভাবনাটা চলে আসছে যে এটা কতটা ক্ষতি আমাকে করতে পারে। আর এই রকম ভাবতে ভাবতে আপনি যে নেক্সট স্টেপটা করবেন সেটা হচ্ছে, যখনই আপনি ভাবছেন এই যে মেন্টাল ভিডিওটা, আপনি যখন এটার সমস্ত কিছু, এটার কালার, এটার সাউন্ড যখন বাড়াচ্ছেন, সেই সময় আপনার একজন প্রিয় মানুষের ছবি, একজন প্রিয় মানুষের মুখ আপনার সামনে নিয়ে চলে আসবেন। ওকে, এটা হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এরপর যখন আপনি দেখছেন যে আমি একটা সিগারেট যখন স্মোক করতে যাচ্ছি, ঠিক সেই সময় আপনার সিগারেট সম্পর্কে, স্মোকিং সম্পর্কে কী আইডিয়া আসছে, ভালোটা আসছে নাকি সেই খারাপটা, যেটা আপনি এতক্ষণ ধরে নেগেটিভ অ্যাঙ্কর সেট করছিলেন সেটা আসছে। যদি না আসে তাহলে নেক্সট টাইম আবার করুন। যখন দেখবেন এটা আসছে তখন জানবেন আপনার এই নেগেটিভ অ্যাঙ্কারটা সেট হয়ে গেছে, ব্যাস আপনি কিন্তু জিতে গেলেন। এরপর আপনাকে যেটা করতে হবে, যখন আপনি বাইরে কোথাও গেলেন, যখনই মনে হচ্ছে যে আপনার একটা সিগারেট দেখে সিগারেট খেতে ইচ্ছে করছে, বা একটা বন্ধু সিগারেট স্মোক করছে তখন দেখে আপনার সিগারেট খেতে ইচ্ছে করছে বা স্মোক করতে ইচ্ছে করছে, তখন কিন্তু এই নেগেটিভ মুভিটা আপনার মাইন্ডের মধ্যে চালিয়ে দিতে হবে। যদি না চলে তাহলে কিন্তু আপনাকে এটা প্রেস করতে হবে, যে নেগেটিভ অ্যাঙ্কারটা আপনি সেট করেছেন সেটা প্রেস করলে কিন্তু সেটা মনে পড়ে যাবে। আপনার মনে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি তখন ইমাজিন করবেন, একটা গভীরভাবে ইমাজিন করবেন যে যখনই আপনার কোনো সিগারেট দেখলে বা কোনো বন্ধুকে দেখলে সিগারেট খেতে আপনার ইচ্ছে করবে, তখন কিন্তু আপনি এরকমভাবে ইমাজিন করবেন যে আপনি এখন স্মোক করছেন। সেই কিসের স্মোক করছেন? আপনি একটা একদম বিশুদ্ধ অক্সিজেনের স্মোক করছেন সিগারেট, এবং আপনার শরীরে গিয়ে সেটাকে একদম শান্তি, রিল্যাক্স করে দিচ্ছে, এবং আপনি যখন সেই নিঃশ্বাসটা ছাড়ছেন আপনার মুখ দিয়ে, যখন আপনি এক্সেল করছেন, তখন কিন্তু আপনার শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থটা বেরিয়ে যাচ্ছে, এবং আপনি দারুণ 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 অসাধারণ ফিল করছেন। ঠিক এইরকম ভাবতে থাকবেন। নেক্সট টাইম আপনি আবার ঠিক সেমভাবে যখনই আপনার সিগারেট খেতে ইচ্ছে করবে তখনই আপনি অ্যাঙ্কার প্রেস করবেন, নেগেটিভ আসবে, এবং আপনি অক্সিজেন, প্রাণ ভরে অক্সিজেন নেবেন, ইনহেল করবেন, এবং আপনি ইমাজিন করবেন যে আপনার শরীরের প্রত্যেকটা কোষে কোষে তাজা অক্সিজেন পৌঁছে গিয়ে আপনার প্রত্যেকটা কোষকে দারুণভাবে খুশি এবং শান্ত করে দিচ্ছে, এবং আপনি প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অর্গ্যান আপনার সুস্থ হয়ে যাচ্ছে, এবং আপনি দারুণভাবে খুশি, মানে আনন্দ ফিল করছেন, এরকম ফিল করবেন, এবং ধীরে ধীরে আবার কিন্তু নিঃশ্বাসটাকে ছেড়ে দেবেন। তখন ভাববেন যে আপনার শরীর থেকে পুরো টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। ঠিক এই রকম যখন করবেন, ধীরে ধীরে দেখবেন যে আপনি কিন্তু আস্তে আস্তে বিট করতে পেরেছেন। ঠিক এই প্র্যাকটিসটা আপনি যদি করতে পারেন, এবং এটাকে যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, বারবার করে যদি প্রত্যেক দিন যদি 5 মিনিট করে যদি আপনি এই প্রসেসটা করতে থাকেন, তাহলে দেখবেন একদিন কিন্তু নিকোটিনের সাথে আপনার যে লড়াইটা এতদিন চলছিল সেই লড়াই কিন্তু আপনি জিতে গেছেন, এবং ধীরে ধীরে কিন্তু আপনি স্মোকিং করা থেকে বিরত হয়ে গেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আশা করি এই টেকনিকটা আপনাদের যেটা শেয়ার করলাম সেটা কাজে লাগবে। আপনারা ঠিক এইভাবে ইমাজিনেশন করুন, আর অবশ্যই অ্যাঙ্করের কথা মনে রাখবেন। যখনই কিন্তু আপনার সিগারেট দেখলে স্মোক করতে ইচ্ছে করবে, প্রেস করবেন, আপনার কিন্তু এই মেন্টাল মুভিটা ব্রেনের মধ্যে চলতে থাকবে। তখন কিন্তু সেই যে ওটার সম্পর্কে আপনার যে ধারণা স্মোকিং সম্পর্কে, অ্যাকচুয়ালি ওটাকে কী করতে, স্মোকিং সম্পর্কে আপনার যে ধারণা সেটা কিন্তু বদলে দিয়ে আপনাকে কিন্তু একটা নেগেটিভ থট স্মোকিং সম্পর্কে সবসময় আপনার মাথায় চলে আসবে। আর যখনই আসবে তখনই কিন্তু আপনি স্মোক করা থেকে বিরত থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভীষণ কাজে লাগবে। সুতরাং প্রসেসটা অ্যাপ্লাই করুন, আর স্মোকিং করা ছাড়ুন, সুস্থভাবে বাঁচুন, পরিবারকে বাঁচান, আপনি নিজে বাঁচুন, এবং অবশ্যই আরও 5টা মানুষকে সাহায্য করুন কীভাবে তাকে স্মোক থেকে বার করে নিয়ে আসা যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি।